আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে নিয়ে আসছি ভিন্ন আঙ্গিকের একটা রেসিপি, যে রেসিপিটা আসলে আমাদের হাতের কাছে থাকে কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমরা অনেক রকমের পাকোড়া খেয়েছি, কিন্তু মিষ্টি বা আলুর পাতা দিয়ে পাকোড়া আমরা আসলে কখনো কল্পনাও করতে পারি না, কিন্তু এটা অসম্ভব। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। যে যেখান থেকে বসে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন ছোট্ট করে, তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথায় থেকে বসে দেখতেছেন। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি আমার ছাদের শেষ কিছু শাক আবার বৃষ্টি পড়াতে ছোট ছোট আগা বের হয়েছে, ওইখান থেকে কিছু মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি আলু শাক আর কলমি শাক ছিল অল্প, আর বোম্বাই মরিচ, এগুলি নিয়ে আসছি। এগুলি করতে করতে কাজের মেয়ে সহ কাটতেছি, হঠাৎ করে আমার একটা একটা স্ন্যাক্স আকারে কিছু খেতে ইচ্ছে করলো। তো আমি মেয়েটাকে বলতেছি আমাকে কিছু আলু পাতা আলাদা করে দাও। বলছি কেন আন্টি? আমি যে আমার কাজ আছে। তো ও আমাকে ভালোভাবে এগুলি আলাদা করে দিল সুন্দর দেখে, এবং ওগুলি ধুয়ে একদম পরিষ্কার করে পানি জড়িয়ে দিল। তারপর এদিকে একটা আমি ব্যাটার করে নিলাম, বেসন নিয়ে নিলাম 2 কাপের পরিমাণ মতো। তারপর এখানে হলুদ, মরিচ, লবণ এবং কিছু গোলমরিচের গরম মশলা এবং মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ঠিক আমরা যে বেগুনি করার জন্য যে ব্যাটারটা করে থাকে ঠিক সেরকমই করে নিলাম। নিয়ে এদিকে একটা ফ্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এখন আমি এখানে তেলটা যখন ভালোভাবে গরম হবে ঠিক তখন এখানে আমি ওখানে ব্যাটারে কিন্তু 1 চিমটি পরিমাণ বেকিং সোডাও দিয়েছি আমি, একটু মচমচে হওয়ার জন্য ভালোভাবে। তো ব্যাটারটাতে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এই যে পাতাগুলিকে আমি এগুলি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়ে রেখেছি। তারপর এখানে একটা ডুবিয়ে ভালো করে কোট করে নিলাম। কোট করে নিয়ে আমি 2টা পাতা একসাথে দিব, কারণ এগুলো একদম পাতলা পাতা, তো ছোটো ছোটো 2টা পাতা একসাথে দিলে এগুলি ফ্রাই করতে সুবিধা হবে আর কি। তারপরে এখন আমার তেলগুলি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চুলায়। এই চুলায় দিয়ে এগুলি একটু বেশিক্ষণও লাগবে না, 2-3 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমি আরও কিছু পাতা এরকম একসাথে 2টা করে তারপরে দিয়ে দিচ্ছি। অনেকগুলি একসাথে করা যাবে 4-5টা, কারণ আমার ফ্রাই প্যানটা একটু বড় আছে। একদম বেশি তেলও দেওয়া লাগবে না, মিডিয়াম তেল দিলে এগুলি ভাজি হয়ে যাবে। তারপরে একদম তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরিও হয় না। এই যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি একসাথে ভাজি করার জন্য। আমার মিষ্টি আলু পাতার পাকোড়া আসলে খেতে এত বেশি স্বাদ হয়েছে যা কল্পনার অতীত। যা আমি বটু ধরে যে ডাঁটা বা ডাঁটা বলি আমরা, ওটা ধরে উল্টিয়ে দিলাম, খুন্তিও লাগা নাই। তারপরে এইভাবে আমি সবগুলি পাতা একে একে এভাবে কোট করে নিব বেসনের গোলায়, তারপরে এভাবে ভাজি করে নিব। সবগুলি ভাজি করে নিচ্ছি। এগুলো আসলে দুপুরটা হয়ে গেছিলো প্রায় 11:30-12টা। আমি এদিকে ভাজি করতেছি, ওদিকে রেডি করতে করতে অনেকগুলি খাওয়া হয়ে গেছিলো। তো এই যে সবগুলি তৈরি হয়ে করে নিলাম। এগুলি একে একে উল্টিয়ে দিচ্ছি মচমচে করে। এক সাইড ভালোভাবে মচমচে হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি আমি। সুবিধার্থে আসলে অনেক রকমের করা যায়, সবসময় একরকম পাকোড়া খেতে ভালো লাগে না। পেঁয়াজু, আলু বা আলুর সব তো করে থাকি, কিন্তু এই পাকোড়াটাও আজকে আমি করে দেখালাম। অনেকে পাতা দিয়েও করা যায়, মিষ্টি কুমড়া করি, তারপরে আমরা কদু শাক দিয়েও করা যায়, মিষ্টি আলু দিয়ে, মিষ্টি কুমড়ার পাতা দিয়েও করা যায়। আর আমি আবার আপনার চাল কুমড়ার পাতা দিয়েও করেছিলাম, ওটা আমাদের পুরান বাড়িতে। তো এই যে এখন আমার রেডি হয়ে গেল পাকোড়াগুলি, মিষ্টি আলুর পাতার পাকোড়া। আর বাকি ব্যাটারগুলিতে আমি পেঁয়াজ আর রসুন, ধনে পাতা কুচি মিক্স করে ওগুলি ছোটো ছোটো আকারে পেঁয়াজি করে নিয়েছি। এখন এগুলি যে দেখতেছেন কত মচমচে হয়েছে, ক্রিস্পি একদম, খেতে অন্যরকম ভালো লেগেছে। যাদের বাচ্চারা শাক খেতে চায় না তারা এরকম করে খেয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হলেও সবুজ পাতাগুলিকে এভাবে যে কোনো শাক পাতা দিয়ে করা যাবে এই পাকোড়াটা। আসলে আমাদের একটু মারা যদি একটু জাস্ট কিছু আইডিয়া, কিছু ব্রেন খাটায়, তাহলে বাচ্চাদেরকে অনায়াসে খাওয়ানো যায় এই সবজি পাকোড়াগুলি।
সবজিও খাওয়া হলো, বাচ্চারা মুচমুচে খেতে পছন্দ হলো। তো এমনি এমনি সবাই প্রায় খেয়ে ফেলেছে। এরপর আর কয়েকটা পাকোড়া ছিল, ওগুলি আমি বলি যে বাদ দিয়ে খাওয়া যাবে। আমার ছেলের বলতেছে, ছোটো ছেলে, যে এগুলি কীভাবে আবার বাদ দিয়ে খাই? আমি খেয়ে দেখো, ভালো লাগবে। ও দেখে যে আর কোনো তরকারিও নেই, মাছ ভাজি আর ডিম, মিষ্টি আলুর পাকোড়া আর ডাউল দিয়ে ভাত খেয়ে নিল। বলে যে সত্যিতে আম্মু অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোটো ছেলে ভালো বলেছে মানে অনেক ভালো। ওকে আবার মিষ্টি আলু ভাজি ছিল, ওগুলি দিয়েছি, ওগুলি দিয়ে খেয়ে উঠে গেছে। ও আসলে এখন তো ছেলেবেলে অত বেশি ভাত খায় না, প্লেটের ভাতগুলি খেয়ে উঠে যাবে, ও আর ভাত নেবে না আমার মতো। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন, ছোট্ট করে। পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই মিষ্টি আলুর পাতার পাকোড়াটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।